অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দি ভাই, তুই তো কখনো এরকম করিসনি। তুই তো কোনোদিন কারোর উপর কোনো দোষ দিসনি। তাহলে তুই রাহুলকে ভুল বুঝছিস দি ভাই? যার জন্য তোর আর স্যামের বিয়ে হলো, তুই তাকে সন্দেহ করছিস দি ভাই? বাবা যেদিনই আমাকে অপশন দিয়েছিল যে আমি তোকে চাই না রাহুলকে, আমি কিন্তু সেদিনকেই বাবাকে জানিয়ে দিয়েছিলাম যে আমি তোকে চাই। কিন্তু তুই তুই তো আমাকে চাস না দি ভাই। আমি কোনোদিন এরকম ভাবিনি প্রীতি, বিশ্বাস কর। আমি তো তুই যদি আমাকে চাইতিস তাহলে তুই রাহুলকে ভুল বুঝতিস না দি ভাই। আমি রাহুলকে ভুল বুঝিনি প্রীতি। একটা কথা বলবো, রাহুল কে সেটা তুই না জেনেই ওকে বিশ্বাস করেছিলিস। আমি তোকে এই বিষয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু তুই ওকে এতটাই ভালোবাসিস, আমি তখন তোকে বলতে পারিনি। তাহলে তুই কি বলতে চাইছিস? রাহুলকে বিশ্বাস করা আমার উচিত হয়নি? না, তোর কেন এরকম মনে হয়েছে? আমি সে ব্যাপারে এখন তোকে কিছু বলতে পারবো না। না বললে আমি কিভাবে বুঝবো বলতো? প্রীতি, এখন এই ব্যাপার নিয়ে আমার সাথে কোনো কথা বলিস না। আমি এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলার মতো কন্ডিশনে নেই। তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি দি ভাই। তুই আগে রাহুলকে ভালো চোখেই দেখতিস। তোর সাথে আগে রাহুলের সম্পর্কটা ভালোই ছিল, সেটা কবে থেকে খারাপ হলো জানিস? বাবা যেদিন থেকে স্যামকে অ্যাভয়েড করে রাহুলের সাথে মিশছে, তোর চোখে সেদিন থেকে রাহুল খারাপ হয়ে গেছে। তুই যদি এটা ভেবে খুশি হোস তাহলে তাই। ভাবা ভাবির কিছু নেই দি ভাই, এটাই সত্যি। স্যামের জায়গাটা রাহুল নিয়ে নিয়েছে, আর সেটা ভেবেই তোর খারাপ লাগছে। আর রাহুল সেদিন বাবাকে ড্রিঙ্ক করিয়ে নিয়ে এলো, তারপরেই তুই ওর ওপর রেগে গেছিস। কিন্তু বিশ্বাস কর দি ভাই, ও খুব ভালো ছেলে। আমাদের কথা ভেবে আমাদের মধ্যে যাতে কোনো ঝগড়াঝাটি না হয়, তার জন্যই কিন্তু ওই বাড়ি ছেড়ে রিসর্টে গিয়ে থাকছে। বাবা যখন তোকে আর স্যামকে বাড়ি থেকে বের করে দিল, বিশ্বাস কর দি ভাই, তোদের হয়ে বাবাকেও অনেক বুঝিয়েছে। কিন্তু তারপরও তুই ওকে এইভাবে ভুল বুঝলি, খারাপ লাগলো রে। প্রীতি, আমার কথাটা শোন। বাবার ডেবিট কার্ড ফরজারি ইস্যুতে রাহুলের হাত আছে। আমি এমনি এমনি এরকম বলছি না দি ভাই। তুই যেমন স্যামকে বিশ্বাস করিস, আমিও তেমনই রাহুলকে বিশ্বাস করি। ও এরকম কিছু করতে পারে না। তুই একটু রাহুলকে বিশ্বাস করার চেষ্টা কর, ওর নামে এত খারাপ কথা বলিস না। আমি রাহুলের নামে কাউকে কোনো খারাপ কথা বলিনি প্রীতি, কিন্তু রাহুল। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, রাহুলের এগেনস্টে কি তোর কাছে কোনো প্রমাণ আছে? দেখ, রাহুলের বন্ধু যে লাস্ট মোমেন্টে এভাবে নিজের কথা পাল্টে নেবে সেটা তো আমি জানতাম না। যাই হোক, সত্যিটা একদিন না একদিন তোর সামনে আসবেই প্রীতি। ততদিন এই বিষয়ে আমরা নাইবা কথা বললাম। আমি কিছু বলছি না তো, বাট তোকেও একটা কাজ করতে হবে। কি? দেখ দি ভাই, তুইও জানিস আর আমিও জানি 1 কোটি টাকা বাবার কাছে কিছুই না, আর তারপরেও তুই রাহুলকে ভুল বুঝছিস। আমি সত্যি এটা বিশ্বাস করতে পারছি না। তুই একটু রাহুলকে বোঝার চেষ্টা কর দি ভাই। তুই যদি রাহুলকে সন্দেহ করিস, তাহলে আমি ধরে নেব যে তুই আমাকে সন্দেহ করছিস। ছোটবেলা থেকে আমাদের বন্ডিংটা খুব ভালো, আর রাহুলের সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে রাহুলের সাথে আমার বন্ডিংটাও খুব ভালো দিকেই এগোচ্ছে। আমি তোর জন্য যেমন রাহুলকে ছাড়তে পারবো না, তেমনি রাহুলের জন্য আমি তোকেও ছাড়তে পারবো না। যাই হোক, আমি আসছি। আমি জানতাম তুমি আসবে। অ্যাডাম সমুদ্রকে ফোন করেছিল বলে ওকে কল ব্যাক করে আমার নামে ভুলভাল দোষ দিয়েছে। বাট আমি যে কিছু করেছি সেটা প্রমাণ করতে পারলে? আমি খুব তাড়াতাড়ি সেটা প্রমাণ করে দেব রাহুল। ওকে, পারলে করে দেখাও। সে তো করবই, কিন্তু আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। তুমি প্রীতির কাছে সব সত্যিটা স্বীকার করো, না হলে না
বাড়ির সবার সামনে আমি তোমার এই ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে দেব। তারা আমাদের গেম অলরেডি স্টার্টেড, আর এই গেমটা শেষ না করে আমিও থামবো না। তুমি পারলে কিছু করে দেখাও। আমার সাথে চ্যালেঞ্জ? তারা আমার সাথে কথা বলল, আমাকে লাস্ট চান্স দিল। আমার সাথে এসব করে কোনো লাভ নেই তারা, কোনো লাভ নেই। তুমি এখনো জানো না আমি কি করতে পারি, সেটার কোনো আইডিয়াও তোমার নেই। বাট এবার তারা কি করবে? আমার সাথে কথা বলে ওর কোনো লাভ হলো না, তাই আমি শিওর ও এবার প্রীতির সাথে কথা বলতে চাইবে। প্রীতির কাছে আমাকে খারাপ করার চেষ্টা করবে, প্রীতিকে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে, প্রীতিকে সব সত্যি জানিয়ে দেবে। দেন প্রীতি প্রথমে বিশ্বাস করতে চাইবে না, আবার বলা যায় না, বিশ্বাস করেও নিতে পারে। কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। আমার এত প্ল্যান তো আমি নষ্ট হয়ে যেতে দিতে পারি না। কিছু একটা তো করতেই হবে। কি করা যায় রাহুল? তারা প্রীতিকে আমার ব্যাপারে কিছু জানানোর আগেই আমাকে একটা গেম খেলে নিতে হবে। ইয়েস, ডু ইট রাহুল। হ্যালো প্রীতি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরে এসো। এই রাহুল, তোমার ব্যাপারটা কি বলো তো? নিজেই ভয়েস পাঠিয়ে আমাকে ডাকলে আর এখন চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছ। ওঠো, কি হলো? শুনতে পাচ্ছ কি? এই তুমি উঠবে নাকি উঠবে না বলো তো? কি হয়েছে রাহুল তোমার? তুমি এভাবে কাঁপছো কেন? রাহুল, তোমার কি শরীর খারাপ লাগছে? কিছু তো বলো, কি হয়েছে? খুব জ্বর এসেছে। জ্বর? তাই তো, গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। একটু আগেও তো তুমি ভালো ছিল, হঠাৎ করে জ্বর এলো কিভাবে? দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। মা, মা। রাহুল, কি হয়েছে? দেখি, এ কি, গা তো খুব গরম। খুব ঠান্ডা লাগছে স্যার, কাঁপুনি হচ্ছে। হ্যাঁ, কি বলছো কি? ব্যস্ত হবে না স্যার, আমি ঠিক হয়ে যাব। ঠিক হয়ে যাও বললে হবে?
ওয়েট আমি ডক্টরকে ফোন করি। হ্যালো ডক্টর। আসুন ডক্টর। কি হয়েছে? রাহুলের খুব জ্বর, একটু দেখুন না। ডাক্তারবাবু, কি হয়েছে রাহুলের? তেমন কিছু না, নর্মাল ফিভার। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না না, টেনশনের কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি এখন তো সিজন চেঞ্জের সময়, এই সময় ঘাম বসে জ্বর আসাটা স্বাভাবিক। আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খাওয়ান, ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো নিয়ম করে খাওয়ান, আর একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি জ্বর কমে যায় তাহলেও কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, এখন কিন্তু কিছু খাইয়ে ওষুধ দেবেন। ওকে। আমি এলাম তাহলে। রাহুল তুমি একটু রেস্ট নাও, আমি ওনাকে ছেড়ে আসি। ওকে স্যার। প্রীতি, আমি রাহুলের জন্য একটু স্যুপ করে আনছি। সর্দি ভাই, তুই এখানে থাক, আমি বৌমার সঙ্গে যাচ্ছি। এসো। চলুন মা। একটু একটু জল। জল? দাঁড়াও, আমি আনছি, দাঁড়াও। আস্তে আস্তে নাও। রাহুল, রাহুল, আমি জানি কেন তোমার জ্বর এসেছে। জানো? জানবো না, ভালোবাসি তো। কেন জ্বর এসেছে বলো তাহলে। দিভাই তোমাকে বিনা কারণে সন্দেহ করেছে, আর তাই তুমি সেটা মন থেকে মেনে নিতে পারোনি, তাই তো? এটা একটা কারণ, কিন্তু আরেকটা কারণও আছে। আরো একটা কারণ? কি? প্রীতি, তুমি সবসময় আমার মনে ছিলে, আছো আর মনেই থাকবে। তোমাকে আমি এখানে রেখে দিতে চাই, তাই জন্য তো তোমার নামে ট্যাটু করেছি। আমার সোচে ফোবিয়া আছে, ইঞ্জেকশনেও ভয়, কিন্তু যত কষ্ট হোক না কেন তাও আমি এই ট্যাটু করিয়েছি।
তাই হয়তো ব্যথার জন্য জ্বর এসেছে আমার। আমার জন্য তুমি নিজেকে এতটা কষ্ট দিলে কেন রাহুল? কেন দেব না? প্রীতি, তোমার জন্য আমি সব করতে পারি। কেন এসব করতে গেছো? আমি জানি রাহুল তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার দরকার নেই নিজেকে কষ্ট দিয়ে। এটা করতে আমার একটুও কষ্ট হয়নি প্রীতি, নর্মাল স্কেচ পেন দিয়ে করা। জাস্ট তোমার থেকে সিম্প্যাথি গেইন করার জন্য এই কথাটা বললাম। কি হলো তাকিয়ে রইলে যে? তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তুমি আমাকে কেন এত ভালোবাসো রাহুল? আমি জানি না তোমার এই ভালোবাসা আমি কোনোদিন তোমাকে ফিরিয়ে দিতে পারবো কিনা। কিছু ফিরে পাওয়ার জন্য তো আমি তোমাকে ভালোবাসিনি প্রীতি, বিলিভ মি। আমাকে কোনোদিন কিচ্ছু ফিরিয়ে দিতে হবে না। জাস্ট আমাকে একটা প্রমিস করো। বলো। যাই হয়ে যাক, তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না, কোনোদিন আমার হাত ছাড়বে না। প্রমিস করো। প্রমিস, যাই হয়ে যাক আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না। সত্যি? প্রমিস করলাম যে। জাস্ট একটাই কথাতে আমার জ্বর কমে গেল। বিলিভ মি, নাও আই এম পারফেক্টলি অল রাইট। প্রীতি, কফি। ওদিকে কি হয়েছে জানিস? তুই রাহুলকে ডাউট করেছিস বলে ও এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। ওর খুব জ্বর দিভাই। কি বাড়াবাড়ি করেছে জানিস? আমার নামটা বুকে ট্যাটু করিয়ে লিখেছে। আসলে ও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা দিভাই, তুই এবার একটু ওকে বোঝার চেষ্টা কর। রাহুল তোর সাথে যা করছে সবটাই নাটক। জানি না তুই এটা কবে বুঝবি। এই দিভাই, কি ভাবছিস? দেখ, রাহুল যদি সত্যিই ভালো হতো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আশা করি আমার বলবার আগেই তুই সবটা জানতে পারবি। আর তুই যত দিন না সবটা বুঝতে পারবি, আমি তত দিন রাহুলের নামে একটাও খারাপ কথা বলবো না। আর আমি রাহুলকে আর ডিস্টার্বও করবো না। আর আমার বিশ্বাস একদিন তুই বুঝতে পারবি যে রাহুল কতটা সরল। রাহুল সেটা নিজেই তোকে বুঝিয়ে দেবে রে। যাই হোক, আমি আসছি। তুই রাহুলকে অন্ধের মতো ভালোবাসিস, তাই ওকে এতটা বিশ্বাস করছিস। আমি শুধু ভাবছি রাহুলের আসল রূপটা যেদিন তুই দেখতে পাবি সেদিন তুই কি করে সহ্য করবি। কাবেরী এই বাড়ির ভগবান। তোদের মতো পাপীরা যদি এই বাড়িতে থাকে তাহলে ভগবানের এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। বাবা, বিশ্বাস করো, রাহুল মিথ্যে কথা বলছে। তুই মিথ্যে কথা বলছিস। রাহুল মিথ্যে কথা বলতে পারে না। সমুদ্রের দোষটা তুই জোর করে রাহুলের ঘাড়ে দেওয়াচ্ছিস। এই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী থাকে, কিন্তু খুব সাবধান, খুব সাবধান। বাড়ির প্রধানের খুব বিপদ।
ফাড়া ফাড়া। পরীক্ষিত মহারাজের যেমন সাপের ফাড়া ছিল, তেমনি আদিদেব মহারাজের বিষের ফাড়া রয়েছে, বন্দুকের ফাড়া রয়েছে। এই বাড়িতে খুব শিগগিরই ঘোর বিপদ নেমে আসবে। একমাত্র বাড়ির মা লক্ষ্মী, এই বাড়ির মেয়েটি আদিদেবকে রক্ষা করতে পারবে। আগামী কয়েকদিন আদিদেবকে খুব সাবধানে থাকতে হবে। আদিদেবের জীবন ওর বড় মেয়ের হাতে। মেয়েকে বাবার কাছে থাকতে হবে, বাবাকে রক্ষা করতে হবে। আমার কথা কখনো মিথ্যে হয় না। তোমরা সবাই সাবধানে থেকো, সাবধানে থেকো। জয় মা, জয় মা, সবাইকে রক্ষা করিস।